নমস্কার, দিবা বলছি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি মিডল স্প্লিট করছি। মিডল স্প্লিট করার জন্য যে ওয়ার্ম আপগুলো করা হয় সেগুলো শুধু স্প্লিটের জন্য না, পুরো লোয়ার বডি, ফ্লেক্সিবিলিটি, স্ট্রেংথ এবং ইনজুরি প্রিভেনশনের জন্য দারুণ উপকারী। হিপ ফ্লেক্সর, অ্যাবডাক্টরস, ইনার থাই, মাসেলস, হ্যামস্ট্রিং অল গেট স্ট্রেচড, যার ফলে পুরো লোয়ার বডি আরও ফ্লেক্সিবল হয়। তাছাড়া ইনজুরি কমে। প্রপার ওয়ার্ম আপ করলে সাডেন পুলিং বা টিয়ারিংয়ের যে সম্ভাবনা কমে যায়, বিশেষ করে গ্রোইন, স্ট্রেইন বা হিপ জয়েন্ট পেন থেকে বাঁচায়। মাসেলগুলোতে রক্ত প্রবাহ বাড়ায়, যার ফলে অক্সিজেন পৌঁছে গিয়ে মাসেলগুলো প্রিপেয়ার হয়ে থাকে ইন্টেন্স স্ট্রেচের জন্য। প্রথমে আমরা স্কোয়াট করব। সেখানে আমরা 10 সেকেন্ড অথবা 20 সেকেন্ড হোল্ড করব। এভাবে যতক্ষণ হোল্ড করব ততক্ষণ আপনার জন্য ভালো হবে। এরপর আবারও স্কোয়াট করব। স্কোয়াট পজিশনে এসে এভাবে হিলকে আপ অ্যান্ড ডাউন করব 10 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 এভাবে 10 টাইম করতে হবে। থার্ড, আমরা এভাবে হ্যান্ডস রেজ করে মলাসনে বসবো। 1 2 ইনহেল আপ, হ্যান্ডস আপ, যতটুকু হাত উপর ওঠানো যায়। তারপর এভাবে আবার মলাসনে বসে যাব। এটাও 10 টাইমস অথবা 5 টাইমস। ইনহেল, এক্সেল, সিট in Malasan. Inhale, exhale, sit in Malasan. Inhale, raise your hands up. Exhale, Malasan. Inhale, hands up. Exhale, Malasan. Inhale, hands up. Exhale, Malasan. তারপর 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত আমরা মলাসনে হোল্ড করে বসবো। ইনহেল, এক্সেল। পরবর্তী আসন, এভাবে নিকে আমরা ট্যাপ করব এবং মলাসনে বসে যাব। ট্যাপ ইউর নি, সিট ইন মলাসন। জেন্টলি ট্যাপ করতে হবে। ফিল দ্য স্ট্রেচ ইন ইউর গ্লুটস, আউটার থাই, ইনার থাই। ট্যাপ ইউর নি, সিট ইন মলাসন। খুব ধীরে ধীরে করতে হবে। 5 টাইম or 10 টাইমস। পরবর্তী, এভাবে টুইস্ট করব। নিকে ট্যাপ করে আমার 2 হাত এভাবে হোল্ড করে টুইস্ট করব। Inhale, exhale, inhale, exhale. গ্লুটসের স্ট্রেচিংটাকে ফিল করব। আউটার থাই, ইনার থাই ভালোভাবে স্ট্রেচ হচ্ছে। এভাবে যখন আমরা ট্যাপ করছি, আমরা আমাদের কোয়াডস, বিশেষ করে কোয়াডস কন্ট্রাক্ট করছি। এটাতে আমাদের কোয়াডস স্ট্রেংথ হয় এবং গ্লুট স্ট্রেংথ হয়, ইনার থাইও স্ট্রেংথ হয়। পরবর্তী এক্সারসাইজটি হচ্ছে ইনহেল, রাইট এলবো আপ, টাচ ইউর রাইট এলবো অন দ্য ফ্লোর। যখন আমরা এটি করছি আমরা কিন্তু টুইস্টিংও করছি, তো এটা আমাদের ডাইজেস্ট সিস্টেমকে হেল্প করে। এখানে ইনার থাইও স্ট্রেচিং হচ্ছে। আর
যখন আপনি টুইস্টিং করবেন তখন হচ্ছে আপনি কিন্তু আপনার ইন্টারনাল যে অর্গ্যানস ওগুলোকে মাসাজ করছেন। আমাদের ইন্টারনাল অর্গ্যান কিন্তু মুভ করতে পারে না, তো এটা অসম্ভব হয়ে যায় যেখানে ব্লাড সার্কুলেট হতে। তাই আমরা যখন টুইস্টিং করি আমরা আমাদের ইন্টারনাল অর্গ্যানগুলোকেও মাসাজ করি এবং সেখানে রক্ত সঞ্চালন হতে সহায়তা করে। যে হাতটা আমার ফ্লোরে স্প্রেড করা ওটা দিয়ে আমি নিকে পুশ করব বাহিরের দিকে এবং ফোল্ড করা এলবো দিয়ে আমি ফ্লোর টাচ করার চেষ্টা করব। পরবর্তী এক্সারসাইজটি আমার রাইট হ্যান্ড দিয়ে লেফট লেগের অ্যাঙ্কেল এবং লেফট হ্যান্ড দিয়ে রাইট লেগের অ্যাঙ্কেলকে এভাবে ক্রস পজিশনে ধরে মলাসনে বসবো। এতে করে আমার শোল্ডার স্ট্রেচ হচ্ছে এবং আমার ইনার থাই লোয়ার ব্যাক ভালোভাবে স্ট্রেচিং হচ্ছে। স্পাইন হচ্ছে আমার স্ট্রেট থাকবে, ব্যাক স্ট্রেট থাকবে। ইনহেল, এক্সহেল মালাসন, ফিল দ্য স্ট্রেচ। 10 টাইমস করব আমরা। নেক্সট এক্সারসাইজটি হচ্ছে এভাবে বৃদ্ধাঙ্গুলি 2 হাত দিয়ে ধরে 2 পায়ের যত ডিপে যাওয়া যায় গিয়ে এভাবে ফরওয়ার্ড বেন্ড হয়ে তারপর মলাসনে বসবো। ইনহেল, ফরওয়ার্ড ফোল্ড, এক্সহেল, সিট ইন মালাসন। আমার 2 হাত ইনভার্স থাকবে। ইনহেল, স্ট্রেচ, ফরওয়ার্ড বেন্ড, এক্সহেল, সিট ইন মালাসন এবং 2 হাত দিয়ে 2 নিকে পুশ করব বাহিরের দিকে। ইনহেল, এক্সহেল, সিট ইন মালাসন। ইনহেল, স্ট্রেচ your lower back. Exhale, sit in malasana. পরবর্তী এক্সারসাইজটি যারা আমরা প্রতিদিন ওয়ার্কআউট করে থাকি তো তারা এই এক্সারসাইজ সম্পর্কে জেনে থাকবেন হয়তো। এভাবে আমরা বসবো এবং হাত উপরের দিকে তুলে আরেক হাত কোমরে রেখে স্ট্রেচিংয়ের ডিপনেসটাকে অনুভব করব। আমার বডি পুরো স্ট্রেট থাকবে, হাত স্ট্রেট থাকবে। যে হাতটা আমি উপরের দিকে উঠিয়েছি ওই হাতটা একদম স্ট্রেট থাকবে। এখানে হচ্ছে আমাদের পায়ের যে মিডল পার্ট এর ফ্লেক্সিবিলিটিটা বাড়ে এবং আমাদের যে সাইড মাসেল সেটাও কিন্তু রিডিউস হয় স্ট্রেচিংয়ের কারণে। এটা আমরা 10 বার করব। ইনহেল, স্ট্যান্ড আপ, এক্সহেল, সিট। আমার ইনার থাই কিন্তু ভালোভাবে স্ট্রেচিং হচ্ছে এবং আমার সাইড মাসেল ভালোভাবে স্ট্রেচিং হচ্ছে। হ্যান্ড স্ট্রেট থাকবে, যে হাতটা উপরের দিকে যাচ্ছে সে হাতটা স্ট্রেট রাখবো। ইনহেল, এক্সহেল, সিট। এভাবে বডি স্ট্রেট থাকবে, সাইড মাসেল ভালোভাবে স্ট্রেচিং করব। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। 10 বার করে করব। ইনহেল, এক্সহেল, লুক আপ, উপরের দিকে তাকিয়ে থাকবো। ইনহেল, এক্সহেল, রেজ ইউর চেস্ট আপ।
হ্যান্ড স্ট্রেট থাকবে, লুক আপ, ইনহেল, এক্সহেল। পরবর্তী এক্সারসাইজটি 2 হাত এবং 2 পা এভাবে সোজা থাকবে, দুইটাই স্ট্রেট থাকবে হাত পা, এবং এখানে আমাদের ভালোভাবে বসতে হবে। এই আসনটিও আমরা 10 বার করব। আমার 2 হাত কিন্তু স্ট্রেট একদম, এবং যখন বসবো আমার যে পাটা স্ট্রেট থাকবে সেই পাটা একদম স্ট্রেট লাইন থাকবে। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। 10 টাইম করব আমরা। প্রতিটা এক্সারসাইজ আমাদের হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্টের মুভেলিটিটা বাড়ে। আর যা শুধু স্প্লিটই না, অন্য পোস্টার বা পোজের জন্য কিন্তু অনেক উপকারী এই এক্সারসাইজগুলো। আপনারা প্রতিদিন রুটিনে এই এক্সারসাইজগুলো রাখার চেষ্টা করবেন। পরবর্তী ধাপে এভাবে আমরা এই আসনটি করব। যখন আমি বসছি আমার কিন্তু পেছনের যে পাটা সেটার কোয়াডস স্ট্রেচিং হচ্ছে, এবং সামনের ইনার থাইও কিন্তু ভালোভাবে স্ট্রেচিং হচ্ছে। এভাবে আমরা 10 বার করব, এবং ব্যাক কিন্তু স্ট্রেট থাকবে। যতটুকু পারি আমরা লোয়ার বডিটাকে ফ্লোরের সাথে লাগানোর চেষ্টা করব। যখন আমি বসছি আমার লোয়ার বডি ফ্লোরের সাথে, বডি ওয়েট কিন্তু আমি ফ্লোরের দিকে দিয়ে দিব। হিপকে পুশ করব ফ্লোরের দিকে। ইনহেল, এক্সহেল। অপোজিট সাইড। সামনের যে পাটি, সামনের দিকে যখন আমি বসছি তখন আমার পেছনের পায়ের কোয়াডস এবং সামনের পায়ের ইনার থাই ভালোভাবে স্ট্রেচিং হচ্ছে। এখন হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল স্ট্রেচিং হচ্ছে। নিঃশ্বাস স্বাভাবিক থাকবে। আমার বডি কিন্তু এভাবে টিল্ট হয়ে থাকবে না একপাশে, বডি স্ট্রেট থাকবে, লেগ স্ট্রেট থাকবে, পেছনের পাটা, আমার কোমর স্ট্রেট থাকবে, স্ট্রেট লাইন, হিপ স্ট্রেট লাইন থাকবে। এই যে সামনে আমার হ্যামস্ট্রিং মাসেল স্ট্রেচিং হচ্ছে। আর যখন বসছি তখন হচ্ছে পেছনের পায়ের কোয়াডস এবং সামনের ইনার থাই স্ট্রেচিং হচ্ছে। ইনহেল, এক্সহেল, সিট। ইনহেল, হ্যামস্ট্রিং মাসেল স্ট্রেচ, এক্সহেল, ইনার থাই এবং কোয়াডস স্ট্রেচিং হচ্ছে। ইনহেল, এক্সহেল। পরবর্তী এক্সারসাইজে যাব। এভাবে সামনের পাটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে পেছনের পা স্ট্রেট লাইনে থাকবে। আমার বডি কিন্তু এভাবে টিল্ট হয়ে থাকবে না, বডি সামনের দিকে স্ট্রেট লাইনে থাকবে, এবং যে পাটি আমার পেছনে আছে স্ট্রেট লাইনে থাকবে। আমার হিপ এবং ওয়ান লাইনে থাকবে। দুই হাত দিয়ে এভাবে সামনের পাকে যতটুকু পারি পুশ করব। বডি ওয়েটকে যে পা পেছনে আছে ওই দিকে দেওয়ার চেষ্টা করব। এরপর এভাবে পুশ আপ নিব। 1, 2, 3, এভাবে 5 টাইম অথবা 10 টাইম করব। এখানে আমার সামনের পায়ের ইনার থাই কিন্তু খুবই ভালো স্ট্রেচিং হচ্ছে, এবং আমার কোয়াডস, পেছনের পায়ের কোয়াডস স্ট্রেচিং হচ্ছে, কোয়াড্রিসেপ মাসেল স্ট্রেচিং হচ্ছে। অপোজিট সাইড।
যে পাটা আমার সামনে থাকবে সে পাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং আমার বডি কিন্তু এক পাশে কাত হয়ে থাকবে না। ফ্লোরের দিকে যে পাটা হচ্ছে যে স্প্রেড করা, ফ্লোরের দিকে আমার বডি ওয়েটটাকে দেওয়ার চেষ্টা করব, যাতে দুই পায়ে আমার বডি ওয়েটটা সমানভাবে থাকে দুই সাইডে। আমার কোয়াডস ভালোভাবে স্ট্রেচিং হচ্ছে। আমার হিপ কিন্তু ওয়ান লাইনে থাকবে, স্ট্রেট থাকবে সামনের দিকে, এভাবে টিল্ট হয়ে থাকবে না, আমি সেটাই বুঝাচ্ছিলাম। দুই হাত দিয়ে এভাবে সামনের পাকে নিকে এভাবে প্রেস করে সামনের দিকে ঝুঁকবো। এতে করে সামনের যে পাটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেখানটায় আমার ইনার থায়ে ভালোভাবে স্ট্রেচিং হচ্ছে। আর যখন আমি ঝুঁকছি আমার লোয়ার ব্যাকে খুব ভালো স্ট্রেচিং হচ্ছে এবং আমার পেছনের যে পাটি স্প্রেড করা সেখানে কোয়াডসে ভালোভাবে স্ট্রেচিং হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার সাথে প্রতিদিন প্র্যাকটিস করবেন। আর হচ্ছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।